سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। ইষ্ট অহংকার কি বলেন তো, যেটা আমরা অহরহই বলে থাকি। যেমন আমরা অনেকেই বলি আমি 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করি, অথচ ওই ছেলে তো নামাজই পড়ে না। আমি নেকাব করি, পরিপূর্ণ পর্দা করি, কিন্তু ওই মেয়ে কত শৃঙ্খলভাবে চলাফেরা করে। হায় হায়, আমি কত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করি, অমুক তো কোরআন শুদ্ধভাবে পড়তেই জানে না। আমি ধীরে সুধে অনেক আস্তে আস্তে নামাজ পড়ি, অমুক তো তাড়াহুড়া করে নামাজ পড়ে। আমি তো উত্তম। জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল জঘন্য অহংকার কোনটি। তিনি বলেছেন ইবাদত নিয়ে অহংকার করা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এরকম অহংকার থেকে অনেক অনেক দূরে রাখুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে দেখছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সবাইকে গরম সহ্য করার তৌফিক দান করুন। আমি বিথি, ঢাকা থেকে বলছি। তো এখন সকালবেলা সকাল সকাল চলে এসেছি পুডিং বানানোর জন্য। তো পুডিংটা বানাচ্ছি, আমার একটা স্পেশাল মানুষ আসবে আজকে। তো আমার বড় আপা আসবে, তো ওই আপার জন্যই রান্নাবান্নার আয়োজন আর কি টুকিটাকি করে নেব। তো পুডিংটা সকালে বানাইলে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবো, তো সেই জন্য আর কি পুডিংটা সকালে বানিয়ে নিচ্ছি। তো এখন দুপুরে হালকা পাতলা রান্না শুরু করে দিয়েছি, যেহেতু অনেক গরম লাগে। তো একটু রেস্ট নেই, রান্নাবান্না করি, একটু রেস্ট নেই, রান্নাবান্না করি। তো আগে ডালটা রান্না করে নিলাম। তো এই যে ডালে বাগার দিয়ে দিচ্ছি। তো আমার গেস্টটা মানে আমার জন্য খুবই স্পেশাল আমার জন্য। আমার খুবই মনের একজন মানুষ, খুবই ভালোবাসার মানুষ। আসলে রক্তের সম্পর্ক যে সম্পর্ক না, কিছু কিছু সম্পর্ক দেখলে বোঝা যায়। এই আপাটা আমার বড় আপা, তো আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তো আপাটা সৌদি আরব যাবে উমরার জন্য। তো ওনার ফ্লাইট হলো ভোর 4:30টায়। তো আমাকে আগের দিন ফোন করে বলেছিল তো আসবে আপা, কিন্তু আমার রান্নাবান্না যখন শেষ সন্ধ্যার দিকে, তখন আপা ফোন করে বলে কি আমার যদি যাইতে যাইতে রাত 11টা 11:30 বেজে যায় তাহলে কিন্তু আমি বাসায় যাইতে পারবো না। তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, যে বারবার শুধু মনে হচ্ছিল যে ঢাকা শহরে তেমন মেহমান আসে না, তো আপারা টাঙ্গাইল থেকে আসবে। তো বারবার মনে হচ্ছিল যে মেহমান আসা তো ঘরের ভিতর অনেক বড় একটা রহমত। আল্লাহ আমার উপর কি এতই মুখ ফিরিয়ে নিয়েছে যে আমার এই রহমত থেকেও আল্লাহ বঞ্চিত করবে আমাকে। শুধু বারবার এই কথাই মনে হচ্ছিল, আর মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। আমি রান্নাবান্না ততক্ষণে কমপ্লিট করে নিয়েছি। তারপরে মানে রেস্ট নিতেছি, শুয়ে ভাবতেছি যে আপা কি সত্যি আসবে না। আল্লাহ আপা যেন তাড়াতাড়ি আসতে পারে, ঢাকাতে যেন তাড়াতাড়ি আসতে পারে। একটু তাড়াতাড়ি আসলেই তো ভাববে যে যাই তাহলে বিথির বাসায় যে ঘুরে আসি। তো রাত তখন বাজে 9:30। আপা কল দিয়েছে যে আমি এখন গাজীপুর বাইপাস আছি, তোমার বাসা কোথায় নামবো, কোথায় নেমে তারপর বাসায় আসবো। তা আপাকে লোকেশনটা বলে দিলাম, আর এত খুশি হয়েছিলাম যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যে আমার বাসায় আসতে চেয়েছে কিন্তু সময়ের অভাবে আসতে পারবে না, মানে এমনও না যে আমি তাকে জোর করে আনাতে পারবো, কারণ তার ফ্লাইট আছে ভোরে, তো ইচ্ছা করলেও সে আসতে পারবে না। তো আমি শুধু বারবার দোয়া করছিলাম আল্লাহ যেন তাড়াতাড়ি এসে পড়ে। আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন, আমিন। তো আপা আমার বাসায় আসতে আসতে 10:30 বেজেছে। তো আমার খুব ভালো লেগেছে। তো কী আয়োজন করছি আপার জন্য সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। তো দেশি মোরগ রান্না করছি।
ডাল রান্না করেছি। যেহেতু আবার রাত্রিবেলায় খাবে তো বেশি আয়োজন ওভাবে আরও করিনি, কারণ দুপুরবেলার খাওয়া রাত্রিবেলা খাওয়া ভিন্ন। তবু আমি যতটুকু চেষ্টা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রান্না করতে করতে মনে হলো যে আপার জন্য একটু মরিচ বাটা বেটে নেই। তো আপা একটু বয়স মানুষ, তো আপার হয়তো মরিচ বাটা খেতে ভালো লাগবে। তো সেই ভাবনা থেকেই কালা সজের মরিচ বাটাটা বেটে নেব। তো আপনারা বিশ্বাস করবেন না, মানে আপা মরিচ বাটা খাচ্ছিল আর আমাকে বলছিল, আমি বাসে বসে চিন্তা করছি থেকে যদি বলতাম একটু মরিচ বাটার জন্য তাহলে ভালো হতো, আর বাসায় এসে দেখি তুমি বেটে রেখেছো, তুমি তো আমার মনের কথা জেনে গিয়েছো। বলছে আপা আমাদের সাথে হলো আত্মার সম্পর্ক, আপনার মনের কথা আমি জানবো সেটাই স্বাভাবিক। তো আমার খুব ভালো লেগেছে যে আপা যে মনে মনে খেতে চেয়েছে আর আমি সেটা করে রেখেছি। আপা কিন্তু আমাকে বলেনি যে তুমি এটা রান্না করে রেখো। অবশ্য আপা বলল আমি এখন মাছ মাংস তেমন খেতে পারি না, মুখে ভালো লাগে না। তো মানে এখন আমি এত খুশি হয়েছি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখন আমি কিছু করলা ভেজে নিচ্ছি, যেহেতু গরম তো ভাবলাম যে একটু করলা ভাজিতে ভাত খেলেও হয়তো আবার একটু ভালো লাগতে পারে। তো একটু করলা ভাজি করে নিচ্ছি, আর পাশে মোরগটা রান্না হচ্ছে। আর তারপরে আমি মরিচ বাটাটা বেটে নেব। তো গরমের মধ্যে একাধারে রান্না করে কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ওই যে মেহমান আসবে তো সেই খুশিতে আমার রান্নাটা মনে হয় দ্রুত হয়ে গেছে, শরীরে গরমটাও একটু কমই লেগেছে। তো খুব ভালো লেগেছে আমার, আলহামদুলিল্লাহ। তো আপা আসার ভিডিও এরকম করিনি, মানে ভিডিও তখন করতে কেউ আসলে একটু নিজেরই লজ্জাবোধ লাগে, কেন লাগে জানি না, তো করিনি, ভালো লাগলো না। কিন্তু আপা যখন এসেছে 10:30টায়, তো আপা আসার পরে রেস্ট নিয়েছে 5-10 মিনিট, রেস্ট নিয়ে 5 মিনিট, তারপরে আপা খেতে বসেছে। তখন থেকে যে আপার সাথে গল্প করা শুরু করেছি, একদম আপা 1টার দিকে বের হয়েছে, তখন পর্যন্ত গল্পের তালেই ছিলাম। আপার যত কথা মনের কথা, আমার যত মনের কথা, মনে হয় কত দিন ধরে মন খুলে কারোর সাথে কথা বলি না। মানে আসলে বাসায় তো কেউ থাকে না, আমরা এই কয়েকজনের সাথে কি কথা বলবো। তো যত মনের কথা ছিল আপার সাথে শেয়ার করেছি, আপাও বলেছে, মানে এত সুন্দর একটা মুহূর্ত কেটেছে আসলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে এই মুহূর্তটুকু আল্লাহ আমার ভাগ্যে রেখেছেন। কারণ আপা যদি না আসতো এই মুহূর্তটুকু হয়তো আমি পেতাম না। তো এখন আমি জানতাম না যে আপা আমার ফোন করে বলবে যে আপা আসবে না। তো আমি রান্না শেষ করেছি, চুলা ক্লিন করছি, তখন আপা ফোন দিয়েছে। তখন হলো সন্ধ্যা, মাগরিবের নামাজ পড়ার পরে, অনেক প্রায় ভালোই পড়ে। তো আমি ভাবছি আপা হয়তো নেমে আমাকে কল দিয়েছে যে এখন আমি কি বলবো। তো আমি ফোন রিসিভ করে আপাকে বলছি, আপা আপনি কি নেমে গেছেন? আপা বলতেছে আমি তো এখন পর্যন্ত রওনাই দিইনি। তো বলেন তো কেমন লাগে? আমি বলছি কী বলেন এগুলো, আপনি এখনও রওনা দেন নাই? তো তখন বললো যে আমি টিকিট কাটছি 8:30টায়, যদি আমার গেতে রাস্তায় জ্যাম থাকে, যদি আমার গেতে মানে ঢাকা পৌঁছাইতে যদি 11:30-12টা বেজে যায়, তাহলে আমি আর বাসায় যাব না। এটা বলার জন্য আমাকে ফোন দিছিল। তো আমি তখন কি বলবো, কারণ তার ফ্লাইট, এই না যে সে আমার বাসায় থাকতে আসবে, এরকম না। তো আমি বলছি আপা যদি আপনি আগে আসেন, যদি আগে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি বাসায় আসবেন আর আমাকে মানে ফোন করে জানাবেন আপনি কখন আসছেন, দরকার পড়ে আমি ওখানে যেয়ে আপনাকে নিয়ে আসব। তো তারপরে বললাম না 9:30টার সময় ফোন করে আপা বলছে আমি গাজীপুর বাইপাসে চলে এসেছি, তোমার বাসায় আসবো। তখন তো আমি খুশিতে একদম আত্মহারা, তখন থেকে ওয়েট করছি আপা কখন আসবে। তো আপাকে আর আমাকে নিতে যেতে হয়নি, আপাকে লোকেশন দিয়ে দিয়েছিলাম, অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম। আপা একদম আমার বাসার সামনে এসে আমাকে ফোন দিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর একটা মুহূর্তকে কাটিয়েছি। তো অনেক গল্প করেছি বললাম না, টানা 10:30 থেকে একদম 1:15 পর্যন্ত আমরা গল্পই করেছি তো অনেক ভালো, মানে মনেই হচ্ছিল না এত রাত হয়ে গেছে। তারপরে একটা সময়
যখন আপার যাওয়ার সময় হয়ে গেল তখন ভাবলাম যে আপাকে দিয়ে আসবেনি ফাতেমার বাবা। তো আপা বললো না, তুমি ওভার কল করে দাও, আমি একাই যেতে পারবো। তো তখন আপা একাই চলে গিয়েছিল। আর এই যে পুডিংটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন মোল্ড আউট করে নিলাম। তো আজকের আমার রান্না বান্না কেমন হয়েছে সবাই জানাবেন। কারো কাছে কিন্তু এখনও আমি লাইকটা চাইনি। তো কে কে আমার ভিডিও এখনও দেখছেন বলেন তো। যে আমার ভিডিও এখনও দেখছেন সবাইকে সবার জন্য আমার পক্ষে থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করে দিন। যে আমার ভিডিও যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকে তো আমি অনেক খুশিতে হয়তো বেশি বকবক করে ফেলেছি, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আপা আসবে বলে ভাবলাম যে লেবু শরবত বানাবো। তারপর চিন্তা করলাম যে লেবু শরবত আপা খাই, তো এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো আপার জন্য একটা আমের শরবত বানিয়ে রাখি। কিন্তু আপা পানিই খেয়েছে, শুধু শরবতটা আর খাইনি, বললো আমার পানিই ভালো লাগতেছে। তো আমি কাঁচা আম দিয়ে দিছি, 2টা কাঁচামরিচ দিছি, এখন এই যে বিট লবণ দিয়ে দিব, কিছু লবণ দিয়ে দিব, চিনি দিয়ে দিয়েছি, এই যে পানি দিয়ে দিলাম। এখন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিব। আর এটা হলো আমার রান্নাবান্নার ফাইনাল লুক। এটা হলো মোরগের মাংস, তারপরে এটা হলো ডালটা অবশ্য খেয়ে নিয়েছে আমার বাচ্চা, আমরা খেয়েছি, ডালটা একটু কমে গেছে। এটা হলো করলা ভাজি, আর এটা হলো কালো সজের মজবাটা। এটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আপা কিন্তু এটা হলো পুডিং। আপা কিন্তু মোরগের মাংস অনেক মজা করে খেয়েছে, বললো অনেক দিন পর আমি মাংস খেলাম, এতদিন মাছ মাংস আমি বেশি ভালো করে খেতে পারিনি। তো শুনে আমি অনেক খুশি হয়ে গেছি। আর এটা হলো আমের শরবত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা লং হবে না, অবশ্য অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি শরবত খাবেন, পানি খাবেন, আর বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াবেন। সুস্থ থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।